আমরা আজকে একটা ক্লাস করব। এটা হচ্ছে বাংলা এবং ইংরেজি দুইটা সাহিত্যের ক্লাস। সাহিত্যের একটা ছোট্ট একটা অংশ, খুব মজার একটা অংশ। তোমরা নিরিবিলি বসতে এবং শুনতে রাজি আছো? আচ্ছা আসো, তাহলে এটা দেখতে হলে আমাদেরকে আগে কোথায় যেতে হবে? হোয়াইট বোর্ডে নজর রাখতে হবে। আমরা যে বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব সেটা হচ্ছে পেলিন্ড্রম। জিনিসটার নাম কি? পেলিন্ড্রম। পেলিন্ড্রম পেলিন্ড্রম বানানটা হচ্ছে এভাবে। পেলিন্ড্রম, এটা হচ্ছে কি? পেলিন্ড্রম। বুঝতে পারছো? পেলিন্ড্রম কি জিনিস? পেলিন্ড্রম হচ্ছে বাংলা, ইংরেজি সাহিত্য এবং আরবি সাহিত্যের এমন একটা জিনিস, যে জিনিসটা হচ্ছে যে একটা শব্দ, একটা বাক্য, একটা সংখ্যা তুমি শুরু থেকে লিখলে যেমন দেখাবে, শেষ থেকে লিখলেও তেমন দেখাবে। বুঝতে পারছো? এটা শুরু থেকে লিখলে যেমন, শেষের থেকে লিখলেও তেমনই হয়। আচ্ছা, আগে কি দিয়ে শুরু করবো? আরবি, বাংলা না ইংরেজি? বাংলা। আচ্ছা, তোমরা সবাই জানো যে নামাজের সময় হলে আমাদের কি করতে হয়? নামাজটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। একটা গজল আছে না, যে নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। একটা গজল আছে না? দেখো, সেই একটা লাইন থেকে আমরা বলি, তোমরা পেলিন্ড্রমে বুঝতে পারবা। দেখো, আমরা যদি বলি যে নামাজ কালে কাজ মানা, কি বললাম? নামাজ কালে কাজ মানা। এই শব্দটা হচ্ছে একটা পেলিন্ড্রম শব্দ। এটা একটা কি শব্দ? পেলিন্ড্রম শব্দ। দেখো এটা কিভাবে পেলিন্ড্রম হয়। দেখো এখানে আমি কি লিখছি? নামাজ কালে কাজ মানা। তুমি এখান থেকে পড়ো নামাজ কালে কাজ মা না। এখন আমি যখন আবার এটা পিছন থেকে লিখবো, ধরো এখান থেকে আবার লেখা শুরু করি। দেখো কি আছে? নাও আছে, মো আছে, তারপর কি আছে? জ আছে, তাই না? তারপরে দেখো আবার ক আছে, কালে, তারপরে আবার কাজ মা না। দেখছো? দেখছো? এটা এই পাশ থেকে লেখলে যেমন হয়, আবার এই পাশ থেকে উল্টা করে লেখলেও কেমন একই রকম হয়। বুঝতে পারছো? আচ্ছা, এটা বাংলাতে একটা দেখছো। আরো দুইটা আমরা দেখি। যেমন মনে করো, আমরা প্রতিদিন আব্বুকে ডাক দিই না? কি বলি? বাবা। কি বলি? বাবা বলি। বাবা বলি না? এই বাবা শব্দটা এখানেও ব আকার, পরেও ব আকার। তুমি আবারও যদি পিছন থেকে মনে করো যে না আমি পিছন থেকে লিখবো, দেখো বা বা, হয় না? একই রকম উল্টে। আবার যদি মনে করো যে মা লিখবা, মা মা, দেখো তুমি এটা ঘুরে দিকে নিয়ে আসো, এটা ঘুরে দিকে নিয়ে আসো, কি হয়? ঘুরে ঘুরে মামাই হয়। বুঝতে পারছো? তোমরা কে কে মদিনায় যাইতে চাও? কে কে? সবাই? সবাই মদিনা যেতে চাও? মাশাআল্লাহ, আল্লাহ তাআলা সবাইকে কবুল করো। আচ্ছা, দেখো একজনের নাম হচ্ছে নাদিম, একজনের নাম কি? হাত নামায় ফেলো। একজনের নাম হচ্ছে নাদিম। এখন মনে করো তো তোমাদের এখান থেকে একজনের নাম নাদিম, তোমরা সবাই মদিনা যেতে চাও, তাই না? এখন আমি কি বললাম? যে যা নাদিম মদিনা যা। কোথায় যেতে বলছে? এই লেখাটা যদি আমি লিখি যে কি, যা নাদিম, কোথায় যাইতে হবে? মদিনা যা। মদিনা যা। দেখো এই কথাটা যদি তুমি উল্টায় নিয়ে আসো, এখানে কি লেখা আছে? যা, তারপরে না দি মো দি না যা। দেখলা এটা কি হয়ে গেছে? আবার ঘুরে আবার একই রকম হয়ে গেছে। তাহলে যা নাদিম মদিনা যা, তারপরে হচ্ছে গিয়া কি? নামাজ কালে কাজ মানা। দুইটা দেখলাম। আমরা আরেকটা দেখি। অনেক শব্দ আছে এমন বাংলা সাহিত্যে, বাংলা ভাষায় এমন অনেক শব্দ আছে। মনে করো কারো নাম হচ্ছে ইভান। ইভান হচ্ছে তোমার ভাইয়ের নাম। কার নাম? তোমার ভাইয়ের নাম। তোমার ভাইয়ের নাম হচ্ছে ইভান। তুমি কি বলবে? এই ইভান, এটা বলবা কি? ইভান ভাই, কি বলবা? সরি, এটা আবার ইয়ে করেন। হ্যাঁ, আচ্ছা, মনে করো তোমাদের কারো ভাইয়ের নাম হচ্ছে ইভান, বা তোমার নামই মনে করো ইভান, ঠিক আছে? এখন তোমাকে কেউ কি বলবে? এই ইভান, এটা বলে? যদি তোমার ছোট হয় কি বলবে? এই ইভান ভাই, কি বলবে? এখন মনে করো ইভান পরে কি বললো? ভাই বললো। কি বললো? ভাই। এই শব্দটাই যদি আমরা ঘুরে দিই, বাক্যটাই ঘুরে দিই, তাহলে কি হবে? দেখো তো, ই ভান ভাই। দেখছো? সুন্দর না? আচ্ছা, এতক্ষণ ধরে আমরা বাংলাটা দেখলাম। আসো এবারে কিছু ইংরেজি দেখি। আচ্ছা, ইংরেজিতে
আমরা প্রতিদিন তোমাদের তোমার প্রিয় ম্যামের নাম কি বলো? লিমা মিস। আচ্ছা, তোমার প্রিয় ম্যাডামের নাম? রাবেয়া ম্যাম। আচ্ছা দেখো, আমরা যদি প্রতিদিনই তো আমরা ম্যাম বলি, ধরো এই যে ম্যাম বললাম, কি বললাম? ম্যাম। কি বললাম? ম্যাম। এই ম্যাম শব্দটাই ঘুরাই দাও, পিছন দিক থেকে আসো। MAM, কি হয়ে গেছে? ম্যাম। এটাও কি একটা পেলিন্ড্রোম? আচ্ছা, আমরা ম্যাডাম বলি না? আচ্ছা দেখো তাহলে MADAM, কি হয়েছে এটা? ম্যাডাম। আবার পিছন থেকে আসো, MADAM, কি হয়েছে? ম্যাডাম। মানে এটা আবার ঘুরে কি হয়ে গেছে? একই হয়ে গেছে। এটাও একটা পেলিন্ড্রোম, ঠিক আছে? আবার মনে করো আমরা কি বলি? ড্যাড বলি না? ড্যাড। বাবাকে মাঝে মধ্যে কি বলি আমরা? ড্যাড বলি। দেখো এই যে এখন তুমি যদি এটা উল্টায় দাও, DAD, ঘুরে ঘুরে আবার কি হয়ে গেছে? ড্যাড হয়ে গেছে। আচ্ছা, তোমরা জানো ইন্ডিয়াতে একটা ভাষা আছে মালায়ালাম। কি ভাষা? মালায়ালাম ভাষা। কি ভাষা? মালায়ালাম। MALAYLAM, মালায়ালাম। আচ্ছা, এটাতে সম্ভবত এ নাই। আচ্ছা, যদি এটা আমরা উল্টাই দিই, কি করে দেই? উল্টাই দিই, তাহলে মনে হয় এখান থেকে শুরু করলাম, MALYLAM, মালায়ালাম। বুঝতে পারছো? অনেক ভাষাও আছে, এমন কয়েকটা ভাষা আছে যেই ভাষা, আবার কয়েকটা দেশ আছে, কয়েকটা জায়গার নাম আছে, যে জায়গার নামগুলো কি পেলিন্ড্রোম। তোমরা জানো কোরআন শরীফেও পেলিন্ড্রোম শব্দ আছে, পেলিন্ড্রোম বাক্য আছে। আগে জানতা এটা? জানতা না? আচ্ছা দেখো তাহলে কোরআন শরীফ থেকে আমরা একটু ঘেটে দেখি। সূরা মুদ্দাসির। কোন সূরা? সূরা মুদ্দাসির। এই তুমি সূরা মুদ্দাসির পারো? পারো? তেলাওয়াত করো। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها المدثر قم فأنذر وربك فكبر। বাস, যথেষ্ট। ও রব্বাকা ফাকাব্বির। ও রব্বাকা ফাকাব্বির শব্দের অর্থ তোমরা জানো? জানো? আচ্ছা, ও রব্বাকা অর্থাৎ তোমার প্রতিপালকের, রবের, ফাকাব্বির বরত্ব প্রকাশ করো। আমরা নারায়ে তাকবীর বলি না? এটা কি বলি? আল্লাহর বরত্ব প্রকাশ করি। ঠিক তেমনি রব্বাকা ফাকাব্বির, আল্লাহ তাআলা বলছেন ও রব্বাকা ফাকাব্বির, তোমার রবের কি করো? বরত্ব প্রকাশ করো। এখন আমরা ওয়াটা বাদ দিয়ে দিই। জানো ওয়া অর্থ কি হয়? এবং হয়। আমরা ওয়াটা বাদ দিয়ে দিলাম, তাহলে মনে করো কি লিখবো? রব্বাকা, তারপরে ফাকাব্বির। কি বলবো? রব্বাকা ফাকাব্বির। এই জিনিসটাই দেখো আমরা পেলিন্ড্রোম হয়ে যাবে। আমরা যদি পিছন থেকে আসি, তাহলে রব্বাকা, রব্বাকা, তারপরে ফা আছে, ফা কাফ বা র, রব্বাকা ফাকাব্বির। বুঝতে পারছো? এটা ঘুরে আবার কি হয়ে যাবে? একই জায়গায় চলে আসবে। বুঝতে পারছো? বুঝছো? আরেকটা শব্দ আছে, সেটা হচ্ছে কুল্লুফি ফালাকিন ইয়াসবাহুন। তোমরা জানো যে এই যে আমাদের গ্রহ নক্ষত্র, এগুলো কি করে? ঘুরে। এগুলো কি করে? ঘুরতে থাকে। কোরআন শরীফে এই একটা আয়াত আছে যেখানে বলা হয়েছে যে কি কুল্লুফি ফালাকি ইয়াসবাহুন, প্রত্যেক জিনিস তার এই যে কক্ষপথে কি করে? ঘুরতে থাকে। ঠিক তেমনি সেই আয়াতটা এভাবে ঘুরে ঘুরে কি হয়ে যায়? আবার পেলিন্ড্রোম হয়ে যায়। বুঝতে পারছো? ক্লাসটা খুব মজার না? তাহলে তোমাদের কাজ হচ্ছে, আজকে তো তোমরা কিছুটা একটা ধারণা পাইলা, আগামীকালকে তুমি দেখবা যে তুমি কোন কোন শব্দ এমন জানো যে শব্দ দিয়ে পেলিন্ড্রোম বানানো যায়। পারবা না ইনশাল্লাহ? একটু ট্রাই করবা যে দেখি আমার নাম দিয়ে পেলিন্ড্রোম বানানো যায় কিনা, বা আমার আশেপাশে যারা আছে এদের নাম দিয়ে পেলিন্ড্রোম হয় কিনা, একটু গবেষণা করে দেখবা। পারবা? সংখ্যা দিয়েও হয়। যদি তুমি কি বলো যে 333, ঠিক আছে, 111, বুঝতে পারছো? বুঝছো? বুঝছো? এখন মনে করো গত 2 দিন আগে কত তারিখ ছিল? 25 তারিখ ছিল না? 25/8 কয় সাল? 2025 সাল। এখন তুমি দেখো 25/8, তুমি ঘুরে লেখো, এখানে 25 নিয়ে আসো, মাঝখানের 8 মাঝখানে রয়ে গেলো, আবার 25 লেখো। কি হয়? ঘুরে ঘুরে একই রকম হয়। বুঝতে পারছো? তাহলে আজকের মতো আমাদের ক্লাস এখানেই শেষ। ইনশাল্লাহ অন্য কোনো দিন আমরা আরেকটা ক্লাসে এমন নতুন কিছু জানবো ইনশাল্লাহ। ঠিক আছে? ঠিক আছে, আজকের মতো এখানেই শেষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।